নিজেদের অভ্যন্তরীণ কোন্দল সামলাতেই হিমশিম খাচ্ছে ভারত। তবুও অন্যের লেজ ধরে টানাটানি করা থেকে বিরত থাকতে পারছে না দেশটি। তাই বাংলাদেশ নিয়ে অনবরত মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। গত 2 মাস আগেই ভারতের অরুণাচলের 60 কিলোমিটার এলাকা দখলে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। সেই ব্যথা সেরে ওঠার আগেই আবার ধাক্কা খেতে চলেছে ভারত। এবার তারা বাংলাদেশকে অস্থির করার চক্রান্তে নেমেছে। সামরিক সূত্রে জানা যায়, রংপুরের লালমনির হাটে ব্রিটিশদের তৈরি এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি আবারও সক্রিয় করার কাজ এখন শেষ পর্যায়ে। ওই বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত, যা বাস্তবায়িত হলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। সেই সঙ্গে নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার্স নামক 7টি রাজ্য। এমনিতেই সেখানকার রাজ্যগুলো দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেই নিজের বিপদ ডেকে আনছে। বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেই নিজের ফাঁদে পড়তে পারে 7 সিস্টার্স ইস্যুতে। কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন। তারা যদি 7 সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে, তাহলে মহাসংকটে পড়বে ভারত। অস্তিত্ব সংকটে পড়বে তাদের চিকেন নেক। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। আর এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার্স বারবার সংবাদের শিরোনাম হচ্ছে। এমনকি এখনও 7 সিস্টার্সের সদস্য মণিপুর রাজ্যে স্বাধীনতার আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদি প্রশাসন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বারবার ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের 7 সিস্টার্স। কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। ভারতের সঙ্গে থাকতে চাইছে না মণিপুর। অশান্তি দেখা দিয়েছে অরুণাচল প্রদেশ নিয়েও। চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য। আর এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছে মোদি সরকার। ভারতের 7 সিস্টার্স ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করছে চীন, এমন সংবাদে কাঁপন ধরেছে নরেন্দ্র মোদির। সংকটে এখন মোদির গদি। ভারতের চারপাশে এখন শত্রু রাষ্ট্র। চীন পাকিস্তানের পর এখন শত্রুর তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমন সম্পর্ক ভারতকে বেশ শঙ্কায় ফেলেছে। ভারতের পালিত শাসক স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের 7 সিস্টার্স শান্ত থাকবে না। গত 53 বছর ধরে বাংলাদেশকে ভূ রাজনীতির দাবার ঘুঁটি বানিয়ে রেখেছে ভারত। তবে ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর বড় ধাক্কা খায় গোটা ভারত। নড়ে চড়ে বসে মোদি প্রশাসন। আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলা।